প্রিয় দর্শক বন্ধু, স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আপনারা জানবেন 14 এপ্রিল 2024 সূর্যের উচ্চ রাশি মেষ রাশিতে গমনের ফলে আপনাদের জীবনে কী ধরনের ফলাফল আপনারা পেতে চলেছেন। মাইথোলজি বা পুরাণ অনুসারে সান অর্থাৎ সূর্য গ্রহকে রাজা হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। সূর্যকে এক্ষেত্রে সব গ্রহদের থেকে শ্রেষ্ঠত্বের উপাধিতেই রাখা হয়েছে। বাকি গ্রহেরা সূর্য থেকে সৃষ্টি সৌরজগতেই বিচরণ করে থাকেন। ভৌগোলিক ব্যাখ্যায় সূর্যকে স্থির একটি নক্ষত্র বলা হলেও জ্যোতিষশাস্ত্রে 9টি গ্রহের মধ্যে সূর্য একটি অন্যতম গ্রহ হিসাবেই জানা হয়ে থাকে। সূর্যের অত্যাধিক তেজের কারণে সূর্যকে পাপ গ্রহ বা ক্রূর গ্রহ হিসাবেও জানা গিয়ে থাকে। রাশিচক্রের 12টি রাশির মধ্যে সিংহ রাশির মালিক হিসাবেও সূর্যগ্রহকেই জানা যায়। ন্যাচারালভাবে সূর্য রাজ্য, রাজনীতি, আভিজাত্য, নাম, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি কিংবা কোনো উচ্চপদস্থ সরকারি চাকুরির কারক গ্রহ হয়ে থাকেন। মানুষের দেহে সূর্যকে মাথা ও আত্মার কারক গ্রহ হিসাবেও জানা যায়। ব্যক্তিগত দিকে সূর্যকে একজন রাজকীয় ক্রূর ব্যক্তিত্বের মধ্যবয়সী যুবক হিসাবেও জানা গিয়ে থাকে। তো দর্শক বন্ধু, 14 এপ্রিল সূর্যের উচ্চ রাশি মেষে এই মহাসঞ্চার তার অবস্থান ও দৃষ্টি সাপেক্ষে মেষ লগ্ন মেষ রাশি এরিস সাইনের জাতক জাতিকাদের কী ধরনের ফলাফল দিতে চলেছেন, এবার সেই বিষয়ে আলোচনায় আসা যাক। মেষ লগ্ন বা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্য মেষ সাপেক্ষে পঞ্চম ভাব সিংহ রাশির অধিপতি এবং পঞ্চম ভাবটি ত্রিকোণ স্থান হওয়ায় সূর্য এক্ষেত্রে লক্ষ্মীপতি রাজ্যকারক গ্রহই হয়ে থাকেন। তো 14 এপ্রিল আপনার রাজ্যকারক গ্রহ সূর্য আপনার লগ্ন রাশি অর্থাৎ দেহস্থান মেষ রাশিতে এসে উচ্চস্থ হচ্ছেন এবং এই লগ্নভাবটি কেন্দ্রস্থান ও ত্রিকোণ স্থান এই দুই হয় এক্ষেত্রে সূর্য কিন্তু রাজযোগে আবদ্ধ হবেন এবং সূর্যের সপ্তম দৃষ্টি আপনার সপ্তম ভাব তুলা রাশিতেই প্রদান করবেন। এক্ষেত্রে কী ধরনের ফলাফল আপনি পেতে চলেছেন তা জানার আগে যদি চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। তো প্রথমেই জেনে নিন সূর্যের লগ্ন রাশি উচ্চস্থ মেষে অবস্থানের ফলাফল। দর্শক বন্ধু, সূর্য আপনার জন্মছকে যদি শুভ অবস্থায় থেকে থাকে তাহলে এই সময় আপনি অবশ্যই রাজযোগের ফলাফল পেতে চলেছেন। আর তা না হয়ে যদি সূর্য আপনার জন্মছকে অশুভভাবে থাকে কিংবা বলহীন অবস্থায় থাকে অথবা রাহু বা শনি যুক্ত থাকে তাহলে এ সময় রাজযোগের শুভ ফল পেতে আপনার অনেক অবস্ট্রাগল কিন্তু আপনি আসতেই দেখতে পাবেন। প্রথমেই আপনার স্বাস্থ্যের বিষয়ে বলবো, এ সময় কিন্তু একটু ওয়াকিবল হবেন। পেটের সমস্যা, পেট অত্যাধিক গরম হওয়া বা কোনো আন্তরিক সমস্যা থেকে কিন্তু অবশ্যই সাবধান হয়ে যাবেন। এ সময় খাওয়া দাওয়ার দিকে অবশ্যই আপনাকে ধ্যান দিতে হবে। এ সময় আপনারা হাওয়া বদল করলে তার সুস্বাস্থ্যের কিন্তু পরিচায়ক হবে বলেই জানা যায়। এ সময় সন্তান সম্পর্কিত ব্যাপার অবশ্যই কিন্তু জেনে রাখুন। এ সময় আপনার সন্তানযোগ কিন্তু প্রবল থাকছে। সূর্যের সাথে গুরু থাকায় অর্থাৎ বৃহস্পতি সূর্য একসঙ্গে থাকায় এ সময় যারা কনসিভ করতে চাইবেন তাদের ক্ষেত্রে শুভ পরিণাম কিন্তু আসতে দেখা যাবে। যারা এর আগে এই ব্যাপারে অনেক অবস্ট্রাগল পেয়েছিলেন তারা এ সময় অবস্ট্রাগল কিন্তু দূর হতেই দেখতে পাবেন। এ সময় শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু উন্নতি আসতে দেখা যাবে। যারা কোনো গভর্নমেন্ট জবের পরীক্ষা দিচ্ছেন কিংবা সেই নিয়ে কোনো স্টাডি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এ সময় সফল হওয়ার ইঙ্গিত থাকছে বলেও জানা যায়। যারা এ সময় কর্মক্ষেত্রে প্রমোশনের আশা করছিলেন তাদের ক্ষেত্রে প্রমোশন আসতে দেখা যাবে। এছাড়াও এ সময় মেষের মানুষেরা হায়ার লেভেলের মানুষদের সাথে কিন্তু ওঠা বসা করবেন বলেই জানবেন। তবে তার জন্যে আপনার জন্মছকে সূর্যকেও কিন্তু শুভ অবস্থায় থাকতেই হবে। যাদের প্রেমজ সম্পর্কে বেশ কিছুদিন ধরে একটা মনোমালিন্য চলছিল তাদের ক্ষেত্রে এ সময় সেটা শুধরে নিলেই কিন্তু ভালো হবে। নিজের রাগ, জেদ, অভিমান ভুলে গিয়ে সম্পর্ককে মজবুত করার চিন্তায় কিন্তু আপনাদের লেগে যেতে হবে। যারা নতুন কোনো পবিত্র প্রেমের সম্পর্ক তৈরি করতে চাইছিলেন তারা এ সময় তাতে সফল হবেন বলেই জানা যায়। এবার জেনে নিন সূর্যের সপ্তম দৃষ্টির ফলাফল। সূর্য মেষে থেকে তার সপ্তম দৃষ্টি আপনার সপ্তম স্থান তুলা রাশিতে দেবেন, যার ফলে এ সময় যারা প্রেমজ সম্পর্কে বিবাহ করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে সুবিবাহ সম্পন্ন হতে পারে কিংবা যারা বিবাহের জন্য রেজিস্ট্রি করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে এই বৈশাখ মাসটি মোক্ষম সময় বলেই জানবেন। ব্যবসায়ীরা যারা উডেন বা ফার্নিচারের ব্যবসা করেন কিংবা কোনো খাদ্যদ্রব্যের ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রে এ সময় নিজের বুদ্ধি ও দক্ষতার দ্বারা অকল্পনীয় সফলতা কিন্তু আসতে দেখা যাবে। এ সময় ব্যবসায় নতুন নতুন অপরচুনিটি আপনারা আসতে দেখবেন এবং নতুন কোনো পার্টনার এসে আপনার ব্যবসায় কিন্তু প্রোগ্রেস বাড়াবে বলেই জানা যায়। মেষ লগ্ন রাশির দর্শক বন্ধু, যদি এই সূর্য আপনার জন্মকালীন ছকে পঞ্চমপতি রাজ্যকারক গ্রহ হয়ে ত্রিক স্থান অর্থাৎ অশুভ স্থান, ষষ্ঠ স্থান, অষ্টম স্থান কিংবা দ্বাদশ স্থানে থেকে থাকে তাহলে এ সময়
লগ্ন রাশিতে সূর্যের উচ্চস্থ হওয়াতেও শুভ ফলে কিন্তু অনেক ঘাটতি আপনি দেখতে পাবেন। এক্ষেত্রে প্রতিকার হিসাবে প্রতিদিন ভগবান সূর্যদেবের সামনে জল অর্ঘ্য অবশ্যই প্রদান করুন। এর সাথে ভগবান নারায়ণের পূজা ও নিজ গৃহে সত্যনারায়ণের ব্রত এ মাসে অবশ্যই পালন করতে পারেন। গেরুয়া বর্ণের সিঁদুর আপনি হনুমানজির চরণে দিতে পারেন। এছাড়া কোনো দুস্থ মানুষকে গম, আটা, কাঠের কোনো বস্তু কিন্তু আপনি দান করলে আপনার অশুভ ফলে অবশ্যই ঘাটতি আপনি লক্ষ্য করতে পারবেন। তো দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।